আচ্ছা দাদা, হ্যাঁ, এখানে বিশ্বজিতের বাড়ি কোনটা? এই মায়ের আশ্রয় যে বাড়িটার পাশের বাড়িটা। সামনে সামনে তো? ধন্যবাদ। এই বাড়িটাই মনে হচ্ছে। হ্যাঁ বিশ্বজিৎ, বিশ্বজিৎ, হ্যাঁ বাইরে আয়। হ্যাঁ বিশ্বজিৎ। এ কি দাদা, আপনি? কেন রে, মুখটা ভুলে গেছিস? টাকাটা কবে দিবি বল? ফোন করলে ফোন ধরিস না। হ্যাঁ ব্যাপারটা কি? চিটিংবাজির কিন্তু একটা সীমা থাকে বলে দিলাম। দাদা, টাকাটা আমি ঠিক দিয়ে দেবো। দিবি তো বুঝলাম, কবে দিবি শুনি? বলছি দাদা, আমাকে একটু সময় দিন, আপনার টাকা আমি সব দিয়ে দেবো। কি হয়েছে গো? আরে বৌদি যে, নমস্কার। আরে বৌদি তেমন কিছু না, আপনার স্বামী আমার কাছ থেকে মাত্র 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, তাই নিতে এসছি। একদম দিতে পারছে না তো, তাই কি করব বলুন। তুমি টাকা ধার নিয়েছো? কই, আমি জানি না তো। দাদা, আমাকে আর একটা সপ্তাহ সময় দিন, আপনার সব টাকা আমি দিয়ে দেবো। শোনো বিশ্বজিৎ, এই বৌদির দিকে তাকিয়ে আমি কিন্তু তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি আমি টাকা না পেয়েছি তো মনে রেখো, বৌদিকে কিন্তু আমি তুলে নিয়ে যাব। আমাকে তুমি ভালো করেই চেনো। আসছি আমি। বাহ বাহ, একটা বাইরের লোক এসে বলছে আমাকে তুলে নিয়ে চলে যাবে। শোনো, তুমি যদি এই সমস্যার সমাধান না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, বুঝেছো? আরে তুমি তো সবই জানো, আমি তো ব্যবসায় কতটা লস খেয়েছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আর কিছু জানতেও চাই না। যা করার তুমি করবে। হ্যালো, হ্যাঁ ভাই, বলছি তোর কাছে 20,000 মতো টাকা হবে? আমি কদিন পরেই দিয়ে দেবো। আরে দেখ না, একটু একটু ম্যানেজ করে দেখ। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানা তাহলে। কি গো, কোনো কিছু ব্যবস্থা হলো? না, সবাইকে তো বললাম, আর আমি যাদের কাছে পাবো তারাও তো হাত তুলে দিচ্ছে। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ঠিক আছে, অনেক রাত হলো তো, তুমি এবার শুয়ে পড়ো।
হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা, আমি বিশ্বজিতের বউ বলছি। আরে সৌভাগ্য আমার। বৌদি বলুন বলুন বলুন, নমস্কার নমস্কার। তো কি সেবা করতে পারি আপনার? দাদা বলছিলাম যে ওর কাজের অবস্থা না খুব খারাপ, ও না এখন টাকাটা দিতে পারবে না। কিন্তু বৌদি, টাকা যে আমার লাগবেই। বলছিলাম যে দাদা, ও তো এখন কিছু করতে পারছে না, যদি আমি কিছু করতে পারি আপনি বলুন না। আপনি আপনি শুনবেন আমার সব কথা? তবে আমি পুরো টাকাটাই মাফ করে দিতে পারি বৌদি, কিন্তু আমার কিছু শর্তও আছে। না না, আপনি বলুন না আমাকে কি করতে হবে। আমার শর্ত যদি আপনি মানতে পারেন, আমি কথা দিচ্ছি পুরো টাকাটাই আমি পুরো মুকুব করে দিতে পারি। তবে একটা শর্ত আছে আমার। শর্ত? কি শর্ত? আমার এই পুরনো বাংলোটা চেনা আছে তো? আগামীকাল সন্ধেবেলায় আমার ওই বাংলোতে আপনার চলে আসতে হবে। বুঝতেই পারছেন কেন ডাকছি? এই আপনার একটু সেবা করার মৌকা আর কি। এইটুকু যদি আপনি দেন, আমি বিশ্বজিতের পুরো টাকাটাই মাফ করে দেবো, কথা দিচ্ছি। ঠিক ঠিক আছে, আমি কালকে সন্ধ্যে 7টার সময় আপনার ওখানে চলে যাব। বাহ, ঠিক আছে বৌদি, তাহলে রাখছি। দাদা আসবো? হ্যাঁ, কে? আমি বিশ্বজিতের বউ। ও বৌদি এসে গেছেন? আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আসুন আসুন। আপনার জন্যই অপেক্ষা করছি। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার তো সৌভাগ্য যে আপনার পদধূলি পড়েছে আমার এখানে। আপনার কোনো চিন্তা করতে হবে না, টাকা আমি মাফ করে দেব। বিশ্বজিতের টাকা আমি একেবারে মাফ করে দেব, আপনার কোনো চিন্তা নেই। শুধু কিন্তু আমার তো সংসার আছে, সমাজ আছে, যদি কেউ এই কথাটা জেনে যায় তাহলে তো আমার সংসারটা ভেঙে যাবে, আর সমাজেও আমি মুখ দেখাতে পারবো না। আপনি চিন্তা করছেন কেন? এই চার দেওয়ালের মাঝখান থেকে কথা একদমই বেরোবে না। আপনি শুধু আমার দিকে একটু তাকান, আমি আপনার দিকে তাকাবো, কোনো ব্যাপারই নেই। কি রাজি তো? ভয় পাচ্ছেন কেন? একদম ভয়ের কোনো ব্যাপার নেই, আমি তো আছি, বলেছি তো টাকা পুরো মকুব হয়ে যাবে আপনার। আপনি শুধু আমাকে একটু খুশি করে দিন, আপনার সমস্ত সমস্যা আমি সমাধান করে দেব।
বিশ্বজিতের সমস্ত টাকা আমি মাফ করে দেব, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই।